বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে একটা ক্লাস দিলাম। তোমরা জানো যে তোমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ তিনটা অধ্যায় অনলাইনের মাধ্যমে ক্লাস কমপ্লিট করা হয়েছে। অর্থাৎ এই তিনটা অধ্যায় অনলাইন ক্লাসের মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। আমি আশা করেছিলাম যে পঞ্চম অধ্যায়টা আমরা ক্লাসে করব, শ্রেণীকক্ষে করব, কিন্তু আসলে তা তো হয়নি। করোনার এই মহামারী, এই সবলের কারণে এখনো আমরা শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি নাই বিধায় এই ক্লাসগুলো আমরা অনলাইনে করেছি। তারপরেও আমি তোমাদের বলেছি যে আমরা শ্রেণীকক্ষে ফিরে আসতে পারলে ইনশাল্লাহ আবার তোমাদের এগুলো আমি রিভিশন করে দেবো, কারণ পঞ্চম অধ্যায়টা তো আসলে একটু জটিল। তো এখন আমাদের রিভিশন করা দরকার, পিছনে কিছু ক্লাস করা দরকার। তৃতীয় অধ্যায় তোমাদের তো সে প্রথম বর্ষে হয়ে গেছে, অর্থাৎ এখানে নাম্বার সিস্টেম আছে, লজিক গেট আছে। তো আজকে তাই আমি আবার তৃতীয় অধ্যায় পুনরায় ফিরে আসলাম। অর্থাৎ এখন থেকে তোমাদের এখান থেকে কিছু আর কি রিভাইজ হবে, রিভিশন ক্লাস হবে। যে ক্লাসগুলো তোমরা আগে করেছো তোমাদের খাতায় করা আছে। আমি এখানে কিছু ক্লাস নেব, যদিও তোমরা অনেকদিন আগে করেছো, অনেকটাই ভুলে গেছো। এখন মোটামুটি সংক্ষেপে কিছু ক্লাস নিলে তোমরা এটা মনে করতে পারবে এবং খাতা থেকে দেখে করে আবার এটা রিভিশন দিয়ে আবার মোটামুটি ভালো একটা অবস্থায় তোমরা যেতে পারবে। তো এই জন্যই আজকে আমরা রিভিশন ক্লাসে চলে আসলাম। এখন থেকে যে ক্লাসগুলো হবে সবই রিভিশন হবে, অর্থাৎ রিভাইজ হবে। আমরা তৃতীয় অধ্যায় করব, পরে আবার প্রথম তৃতীয় অধ্যায় অবশ্য আমি যাচ্ছি না এখন। ওখানে প্রথম বর্ষের যারা নতুন এবার প্রথম বর্ষে আছে তাদের ক্লাস দেওয়া হচ্ছে, ওখান থেকে তোমরা ইচ্ছে করলে দেখতে পারবে। তো তৃতীয় অধ্যায়টি আমি তোমাদের জন্য স্টার্ট করলাম রিভিশন আকারে, অর্থাৎ রিভাইজ দিচ্ছি আমরা। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা আজকে করব। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ইত্যাদি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আবারও বলে রাখি, তোমরা এই ক্লাসগুলো কিন্তু রিভাইজ দেওয়া হচ্ছে, অর্থাৎ এগুলা ডিটেইলস ক্লাসে করানো হয়েছে, চমৎকার ভাবে করানো হয়েছে। তো তোমরা খাতায় কিন্তু তোমাদের করা আছে, সেখান থেকে সহযোগিতা নিতে পারবে। শিখন ফল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জানতে পারবে, সংখ্যা পদ্ধতির রূপান্তর জানতে পারবে। সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, তোমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে তোমরা জানো, তারপরও আমি আবার একটু আলোচনা করে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে আবার তোমরা পড়ে নিতে পারবে। যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা প্রকাশ এবং গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ সংখ্যা প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। আমি মনে করি না যে এখানে বিশাল বা খুব ব্যাপক ব্যাখ্যা করার দরকার আছে, কারণ ক্লাস আমি এগুলো করাইছি। তারপরেও একটু রিভাইজ দিয়ে যাচ্ছে আর কি। ও এটা প্রথম বর্ষের ক্লাস হলে অবশ্যই আমি বিশদ ব্যাখ্যা করতাম, আমরা ব্যাখ্যা করব না। আমরা মোটামুটি আলোচনা করে যাচ্ছি তোমাদের যাতে মনে পড়ে, যাতে আমাদের সময় কম লাগে, আমরা বেশি ক্লাস করতে পারি। তাই তারপরেও বলি যে সংখ্যা প্রকাশ করার জন্য মৌলিক সংখ্যা দরকার, মৌলিক অঙ্ক দরকার। এগুলা যেগুলার আছে, এই এই মৌলিক অঙ্ক আছে, এগুলা কি বলে প্রকাশ করার অঙ্ক আছে, গণনা করা যায়, এগুলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিটাই কিন্তু আমরা করেছি, মূলত নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বর্তমানে কোনো ব্যবহার নেই। পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমানে বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে নির্ণীত হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক আছে, স্থানীয় মান আছে এবং বেজ আছে, এটাই কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। চারটা পদ্ধতি তোমরা জানো। এই দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির 10টা অঙ্ক আছে, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যে অঙ্কগুলো শিখেছি সেগুলো কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি। আর বাকি তিনটা আমাদের ব্যক্তিগত ব্যবহারে নেই, আমরা ব্যক্তিগতভাবে ব্যবহারে বাকি তিনটা করি না। এই বাকি তিনটা মূলত কি বলে ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়, কম্পিউটার সহ ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়।
তো দশমিক সংখ্যা পদ্ধতি আমরা সবাই চিনি জানি, এর 10টা অঙ্ক থাকে, 0 1 2 3 4 5 6 7 8 9 10টা। এর বেস বা ভিত্তি হলো 10। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে কোন সংখ্যার বেস বা ভিত্তি ওই যে সংখ্যায় যে কয়টা অঙ্ক থাকে, যে কয়টা অঙ্ক সেই কয়টা কিন্তু তার বেস বা ভিত্তি। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক আছে, এর বেস বা ভিত্তি 10। উদাহরণ, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো 99 পাশে 10 দেওয়া আছে, 10 ছোট করে যদি নিচে দেওয়া হয় ওইটা হলো বেস। এটা দেখে তোমাদের চিনতে হবে যে এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। যদি 10 থাকে তাহলে দশমিক, যদি 8 থাকে তাহলে অক্টাল, যদি 2 থাকে তাহলে বাইনারি, যদি 16 থাকে তাহলে হেক্সা। তোমরা তো জানো এগুলো। বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা তাকে বলা বাইনারি সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে অঙ্ক থাকে 0 আর 1, এর বেস হলো 2। মূলত কম্পিউটারের ভাষা কি জানো? জানো তোমরা বাইনারি। কম্পিউটার বাইনারি সংখ্যা 0 আর 1 ছাড়া অন্য কিছুই চেনে না। তো বাইনারি সংখ্যা তো আমরা জানি যে 2টা 0 আর 1। এটা দেখো, এটার বেস হলো 2, এর পাশে ছোট করে 2 লেখা যদি থাকে নিচের দিকে তাহলে সেটা মনে করবা বাইনারি সংখ্যা পদ্ধতি। আরেকটা জিনিস মনে রাখবা, 0 আর 1 ছাড়া কিন্তু কিছু হয় না। অন্য কোনো সংখ্যা যদি এর ভিতরে দেওয়া থাকে আর পাশে বেস যদি 2 দেওয়া থাকে তাহলে সেটা বাইনারি হবে না, কারণ 0 আর 1 ছাড়া বাইনারি নাই। আবার সব পদ্ধতিতে কিন্তু 0 আর 1 আছে, সব দশমিকেও 0 1 আছে, অক্টালও 0 1 আছে, হেক্সা 0 1 আছে। সেগুলা থেকে এখানে 1 0 1 1 আরো যদি কিছু সবে 1 আর 0 দেওয়া থাকে, এখানে বেস দেওয়া 10 থাকে তাহলে দশমিক হবে, 2 থাকলে বাইনারি হবে, 8 থাকলে অক্টাল হবে, 16 থাকলে হেক্সা হবে। এটা তো তোমরা জানো যে এই 0 আর 1 সব পদ্ধতিতে আছে। আর অন্য কোনো আর আর শুধু বাইনারির জন্য, যদি শুধু বাইনারি হয় তাহলে এখানে 0 1 অবশ্যই থাকতে হবে, আর এখানে 2 থাকতে হবে, এছাড়া আর কিছু না, মানে বেস 2 থাকতে হবে। অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। 8টা কি কি? 0 1 2 3 4 5 6 7, এই 7টা 0 সহ 7 পর্যন্ত 8টা। এর বেস কত? 8। এটা উদাহরণ দেওয়া আছে, দেখো 5 7, বেস আছে 8, নিচে ছোট করে 8টা। কিন্তু এখানে যদি 5 8 থাকতো, সাপোজ এখানে যদি লেখা থাকতো 5 8 আর এখানে বেস 8, তাহলে কিন্তু সেটা ভুল হতো, কারণ 8 অক্টালে নাই। এইগুলো আমি ক্লাসে আলোচনা করেছি, এই জন্য অতটা ডিটেলস করছি না, কারণ আমরা যখন এটা প্রথম বর্ষের ক্লাস যদি হয় তাহলে ডিটেলস আলোচনা করবো। এখানে আরো বেশি ব্যাখ্যা করতে হবে, তোমরা এখন একবার বললেই বুঝতে পারবে যেহেতু তোমার ক্লাস করা আছে। তো এখানে এটা 57, 8 দিলে এখানে কিন্তু অক্টাল হবে, কিন্তু 58 যদি হয় তাহলে কিন্তু অক্টাল হবে না, কারণ এখানে 8 অক্টালে নেই। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা চিহ্ন আছে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। 16টি কি কি? দশমিকের 10টা, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, আর এ বি সি ডি ই এফ এই 6টা এর সাথে বেশি আছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দশমিকের 10টা আর এই থাকে 6টা, এইটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16, যেহেতু এর অঙ্ক 16টা, এর চিহ্ন 16টা, মৌলিক অঙ্ক হলো 16টা, সুতরাং এর ভিত্তিও 16। আমি কিন্তু আবারও বলেছিলাম যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক থাকবে তার বেস তত। তো এর উদাহরণ দেখো, এই দেখো এখানে 16 থাকবে বেস 2FC। এখানে এই এফসি বা এই এবিসি এগুলো তো হেক্সাডেসিমাল ছাড়া আর কোনো সংখ্যা পদ্ধতি নাই। এখন এই ABCDEF মানে কি? এ মানে 10, বি মানে 11, সি 12, এইভাবে যথাক্রমে ডি 13, ই 14, এফ 15। এর মান আমি এখানে দিয়ে দিলাম যাতে তোমাদের এরপর অঙ্ক করতে সুবিধা হয়। তো তোমরা মনে রাখবা 0 আর 1 থেকে এই 9 পর্যন্ত তো গেল, এরপরে এর মান হবে 10, বি 11, এরকম ধারাবাহিকভাবে এফ হবে 15। তো চলো আমরা সামনে যাই। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এই সংখ্যা পদ্ধতি একটি প্রাচীন পদ্ধতি, বর্তমানে এই পদ্ধতির ব্যবহার দেখা যায় না বললেই চলে। এই সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না, শুধুমাত্র নিজস্ব মান থাকে, যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্সড সংখ্যা পদ্ধতি বর্তমানে ব্যবহার নেই। আচ্ছা, সংখ্যা পদ্ধতির বেজের সংখ্যা এখানে দেওয়া আছে, আমি যেটা বলেছিলাম কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা, অর্থাৎ যে কয়টা অঙ্ক তার বেজ বা ভিত্তি তত। যেমন দশমিক সংখ্যা 10টি সংখ্যা, এর বেস 10। এখানে আমি একটা ছক দিয়েছি, দেখো 0 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলো, 0 থেকে 18 মানে এটা হলো যায় কি দশমিক, দশমিক সংখ্যাগুলো দিয়েছি। এই 0 থেকে 18 সংখ্যাগুলো দশমিক সংখ্যার অপোজিটে
বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কি কি হতে পারে তা এখানে দেওয়া আছে। তোমাদের বইতে হয়তো দেওয়া আছে। এগুলা কিন্তু খুব ভালোভাবে অভ্যাস করবে, কারণ পরবর্তীতে তুমি যখন অঙ্ক করবে, বিশেষ করে তুমি বাইনারি যোগ বিয়োগ করতে হলে যেমন লাগবে, যেমন তোমার আমরা যখন নাম্বার সিস্টেমের অন্যান্য অঙ্কগুলো করব, তখন আমরা যদি এই মানগুলো না জানি, আমাদের জন্য সমস্যা হবে। তুমি 18 পর্যন্ত মুখস্থ করতে না পারো, তুমি হ্যাঁ মুখস্থ তুমি লিখতে পারবে, একটু বুঝতে পারলে লিখতে পারবে। এই দশমিক সংখ্যা আমি লিখছি কি 0 1 2 3 4 18 পর্যন্ত লিখছি, এগুলো তোর মুখস্থ করা লাগবে না, তোমরা জানো। এবারে বাইনারি বাদ দাও, অক্টালে আসো। অক্টাল কি আছে? 0 1 2 3 4 5 6 7। 7 পরের কোনো সংখ্যা আছে? নেই। দেখো এখানে দশমিক সংখ্যা 9 পরে কোনো সংখ্যা আছে? কি আছে? নাই। তো কি লিখি? 1 পরে 0, 1 পরে 1, 1 পরে 2, 1 পরে 3, এভাবে লিখি না? অর্থাৎ 9 পরে আর নাই। ঠিক একইভাবে অক্টালে 7 পরে আর নাই। যদি আমাদের এই দশমিক সংখ্যা 9 পর্যন্ত দুনিয়ায় তৈরি না হয়ে 7 পর্যন্ত হতো, তাহলে আমরা লিখতাম না? লিখতাম। ঠিক সেভাবে তুমি মনে করবে 8 আর 9 নাই, 7 আছে। তারপরে 1 পরে 0, 1 পরে 2, 1, 1 পরে 2, 1 পরে 3, এভাবে 17 মতো লিখে যাব। এইখানে দশমিকে যেমন তুমি 19 পর্যন্ত লিখে গিয়েছো, ইসে কি বলে 10 11 12 13 14 15 16 17 18, এরপর 19 লিখতাম না? 19 লিখতাম। কিন্তু এখানে আমরা কিন্তু সেটা 9 এর পরেই 10 11 12 লেখা শুরু করছি। এখানে 7 এর পরে 10 11 12 13 এইভাবে লেখা তুমি শুরু করবা। দেখো এইভাবে 13 14 15 16 17 পরে আর নাই, 20 21 22। এখানে আমরা 19 পর্যন্ত যাই নাই, 18 পর্যন্ত এখানে আছে। ঠিক 7 যেখানে আসবে, 7 এর পরে 10 11 12 17 পরে 20 21 22, 27 এর পরে 29 30 31, এইভাবে। এখানে যেমন বলি 9 এর পরে 10 11 12 19 এর পরে 20 21 22 29 এর পরে 30 31 এভাবে গুনি না? এখানে আমরা সেইভাবে ওই দুই বাদ দিয়া, অর্থাৎ 8 আর 9 বাদ দিয়ে হিসাব করব। ক্লাস আলোচনা করেছি। আবার তোমাকে হেক্সাডেসিমাল সংখ্যা 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ পর্যন্ত মানে সংখ্যা কয়টা আছে? এরপর হবে 10। এই 9 ছিল না? এরপর হবে 10 11 12 13, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ আমার যে কয়টা সংখ্যা আছে সব কয়টা লিখে তারপরে 10 11 12। ব্যাপারটা বুঝা যাচ্ছে? সংখ্যা মনে রাখবা। আমার এখানে আছে 9টা, তারপরে 10 11 12 13। এখানে আছে 7টা, তারপরে 10 11 12 13। এখানে আছে 16টা, তারপরে 10 11 12 13। কিন্তু এখানে তো এটা 7, এরপরে 17 পর্যন্ত যাই তারপরে 20 লিখবো। এটা 19 পর্যন্ত যাই তারপরে 20 লিখবো। ব্যাপারটা এরকম না? এইরকম। বাইনারি সংখ্যা 0 1 আর নাই। তারপরে কি? 1 এর পরে 0, 1 এর পরে 11। আর তো আর উল্টায় পাল্টায় লেখার আর কোনো কায়দা নেই। তুমি মনে রাখবা এরকম 0 1 10 11, এইভাবে মনে রাখবা। 0 1 10 11, 100 101 110 111, 11 তে শেষ। 1000 1001 1010 1011। এইভাবে প্রথমে দুইটা বিট শেষ হয়ে গেছে, 3টা বিট, আবার 4টা বিট, এইভাবে বাড়তে থাকবে। এবারে 1100 1101 1110 1111, 11তে শেষ হবে। আবার 0 দিয়ে শুরু হবে, 11তে শেষ হবে। এই সবটা ভালো করে পড়ে ঠিক করে রাখবে, বারবার খাতায় লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে। দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর তোমরা কিন্তু পারো। তারপর আমি এখানে নিয়ম লিখে দিয়েছি। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হয়। মানে পূর্ণ সংখ্যাকে কি 2 দ্বারা ভাগ করতে হয়, ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হয়। কতক্ষণ ভাগ করতে হয়? যতক্ষণ না ভাগফল 0 হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করেই যেতে হয়। পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ আর ভগ্নাংশকে 2 দ্বারা গুণ। ভাগের বেলায় কি যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ করে ভাগ করেই যেতে হয়। আর গুণের বেলায় যখনই 0 0 হবে শেষ, আর 0 0 যদি না হয় 3 4 বার করে শেষ করতে হবে। আর ভগ্নাংশের বেলায় কি করবা? 2 দ্বারা গুণ করবা। এই যে দেখো লেখা আছে, গুণ করার পর যদি পূর্ণ সংখ্যাটি অথবা 1 থাকে সংরক্ষণ করতে হবে, যদি না থাকে তবে 0 সংরক্ষণ করতে হবে। পড়ে নিও, আমি সামনে তোমাদের অঙ্ক দেখাচ্ছি। অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো 25 একটা বাইনারি দশমিক সংখ্যা। এই 10 বেস দেওয়া আছে, এটা দশমিক সংখ্যা। এটার করবো কি? বাইনারি। এটা কি? পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ তো না, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে যদি বাইনারি বানাতে কি করতে হবে? 2 দিয়ে ভাগ দিতে হবে। ভাগটা কিন্তু এই কায়দায় দিতে হবে যেভাবে তোমরা লসাগু বের করো না, আমরা ভাগ কিন্তু সেইভাবে করতে হবে। দেখো 25 লিখলাম, এই 25টা লিখলাম। এখন আমি এই যে 2 লিখলাম, 2 দিয়ে ভাগ দিলাম। আর 2 দিয়ে ভাগ দিলে 25 এর 2 কয়বার যায়? 12 দুগুনি 24। এই যে 12 12 দুগুণে 24। আমরা যেমন ভাগ করি ঠিক সেইভাবেই। তো শুধু মুখে মুখে এখানে বিয়োগ করবা, ধরবা মুখে মুখে। 25 ভাগ দিলাম 2 দিয়ে, কয়বার যায়? 12 12 দুগুণে 24, এখানে ধরবা। তো 25 থেকে 24 বাদ গেলে কত থাকে? 1 থাকে। এই 1 এখানে বাক্সে সেখানে লিখে দেবা। অর্থাৎ তুমি 25 কে 2 দিয়ে ভাগ দেবা, তারপরে মানে কয়বার যায়? 12 12 দুগুণে 24, 25 এর নিচে ধরবা, মনে ধরবা। তো এটা 25 থেকে 24 বাদ গেলে থাকে কত? 1 1 ওটা অবশিষ্ট। এই ভাগ শেষ, এইখানে লিখে দেবে এইভাবে। এবার আবার দাও, 2 দিয়ে ভাগ দাও। এবারে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। 12 রে 2 দিয়ে ভাগ দিলে কয়বার যায়? 6 বার। 6 দুগুণী 12,
6 দুগুণী 12 মিলে যায়, ভাগশেষ কি থাকে 0, এখানে লাগবে 0। এইভাবে ভাগ দিয়ে দিয়ে তুমি যাবে সবগুলো। আবার 2 দিয়ে ভাগ দাও, এবার কত হবে? এইভাবে হবে কত দেখো, আবার 2 দিয়ে ভাগ দাও, কত হবে? 3 দুগুণী 6 মিলে যায়, ভাগশেষ 0। আবার 2 দিয়ে, 2 একে 2, 3 এর ভিতরে 2, এখানে 2 বিয়োগ করো, থাকে কত? 1, ভাগশেষ 1। আবার 2 দিয়া, 2 দিয়ে 1 রে ভাগ দেওয়া যায়? যায় না। 2 দিয়ে 1 রে ভাগ দিলে কি থাকে? কিছুই থাকে না, মানে শূন্য বার যায়। মানে শূন্য মানে 2 তো 1 এর মধ্যে যায় না, তাই এখানে হবে 0, এখানে হবে 0, এখানে 1। এই দুইটা লাগবে না, এটা এটা মুছে ফেলতে হবে, এটা লাগবে না, এটা বাদ। মানে এখানে 2 1 এর মধ্যে যায় 0 বার, 0 দিয়ে এই একটা ভাগশেষ দিয়ে দেবা, বাস হয়ে গেল। তাহলে এইটা আমাদের, এই হলো ভাজক, ভাজ্য, এই হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। এই ভাগশেষ গুলাই কিন্তু আমাদের বাইনারি। এটা হলো সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা, এটা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা। কেমন হলো কথাটা? অর্থাৎ এটা নিচের থেকে উপরের দিকে লিখতে হয়। এই দেখো, এই নিচের থেকে উপরের দিকে লিখতে হয়। এই 25-এর বাইনারি হবে কি? এই 1 1 0 0 1 1 1 0 0 1। আমি আবার বলি, এই দুইটা হবে না, এটা বাদ যাবে, এটা ভুলের টাইপ হয়ে গেছে। এই পর্যন্ত এই 2 দিয়ে 1 টা ভাগ দিছো, 0 1 এর মধ্যে যায় না 0, এই একটা এখানে ভাগশেষ হয়ে যায়, বা শেষ। তাহলে এই দুই, এইটা এই কি হলো? 1 1 0 0 1, নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। চলো 38.5 এটা আমরা করি। 38.5 দেখো, এই যে ভাগ করা হয়েছে কিভাবে দেখো, ওই আগের মতোই। এইখানেই দেখো, 19 দুগুণে 38 মিলে যায় 0, ভাগশেষ 0। 9 দুগুণে 18, 19 থেকে 18 বাদ গেলে থাকে 1, ভাগশেষ 1। আবার 2 দিয়ে 4 দুগুণে 8, ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে 2 দুগুণে 4 মিলে যায় 0। আবার 2 দিয়ে 2 1 2 মিলে যায় 0। আবার 2 দিয়ে এখানে যাবে 0 বা 1। এই তাইলে এটা রেজাল্ট হবে নিচের থেকে উপরের দিকে 1 0 0 1 1 0 1 0 0 1 1 0। এন্ড ভগ্নাংশরে কি করব? 2 দিয়ে গুণ দেব। ভগ্নাংশরে তুমি কি দেবা? 2 দিয়ে গুণ। গুণ দিয়ে কি করবা জানো? যে ফলাফল আসবে, এই দশমিক কয়টার পরে আছে? 2টার পরে। এই 2টার পরে দশমিক দিয়ে বাম পাশে যা হবে তাই আমাদের বাইনারি হিসাবে নেব। যদি 1 আসে 1, আর যদি 0 আসে 0। 2 দিয়ে 5 রে গুণ দাও, কি হবে? 10 হয়েছে, দেখো 10। আর 2টার পরে দশমিক, তুমি 2টার পরে দশমিক দাও, দেওয়ার পরে বামে কি যাবে? কিছু যায় নাই, একটা শূন্য দেবা, এখানে একটা শূন্য দেবা, এখানে এই শূন্য দেবা। আর এই দাগটা দিছি কেন জানো? এই দশমিকের বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলা দাগের বাইরে লিখবা, তাহলে কি হবে? আমি যখন হিসাব করে নেবো তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আবার 2 দিয়ে গুণ দাও, 20 20 হয়। তাহলে 2টার পর দশমিক দিলাম, বামে কিছু আসে না, শূন্য দাও। আবার 2 দিয়ে 40 হয়, শূন্য। আবার 2 দিয়ে 80 হয়, শূন্য। আবার 2 দিয়ে 60, এবারে 160, এবারে 1 যাবে, আর করা লাগবে না। অর্থাৎ আমরা 1 পর্যন্ত খুঁজলাম, যে 1 পাইছি, কারণ 5 দিয়ে করতেছি তো, ও 0 হয়তো অনেক দূর লাগবে। আমি 1 পর্যন্ত খুঁজে নিলাম, 1 পাইছি, বাস ওই পর্যন্ত রেজাল্ট। এটা এটা রেজাল্ট হবে উপর থেকে নিচের দিকে। এইটা নিচের থেকে উপর দিকে লিখছি, দেখো 1 0 0, এই দেখো 1 0 0 1 1 0। আর এটা হবে উপর দিকে 0 0 0 0 1, এই যে 0 0 0 0 1। তাহলে 5 এর বাইনারি হবে এইটা। আর ডট ডট দেওয়া কেন জানো? আরো আছে, আমরা মিলাতে পারি নাই, এই জন্য 3 4 বার করে শেষ করে দিতে হয়। ফলাফল আসবে কি? 38.5। এটার ফলাফল আসবে, এইটা লাগবে আগে 1 0 0 1 1 0, তারপরে দশমিক, কারণ দশমিক আছে না, দশমিক, দশমিকের পরে লাগবে এটা, এটুক তো দশমিকের পরের সংখ্যা, এইটুক লিখে ডট ডট ডট। তুমি লিখবা কি এখানে? দশমিক, 4টে শূন্য, 2টে 1, আর এই 2টো শূন্য লাগে না, খালি খালি লাগবে না, তুমি এই পর্যন্ত লিখলেই হবে। এরপরে আবার দেখো, আহ, এটা আবারও দেখানো হয়েছে যে আমরা যদি 77-কে 2 দিয়ে গুণ করি, এই নিয়মও দেখানো হয়েছে। তো আমি তোমাদের ওই যে ওইটাই সহজ তোমাদের জন্য, এটাই করলেই হবে। দেখো এখানে এই যে কত, 77 নাকি, এই 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে, কত? এত হয়। এই 1.54, কয়টার পর দশমিক? 2টার পর। আর দশমিকের বাইরেরটা তোমার বাইনারি হবে, নেব আমরা। এইটা এখানে লিখে দিলাম, থাকলো কি? 54। এই 54-টা আবার 2 দিয়ে গুণ দাও, এটা হয়েছে। এই 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 0 8 রাখলাম, এই একটা এখানে লিখলাম। আবার এটা গুণ করলাম, 16 হয়েছে। এই 16 এখানে রেখে দশমিকের বাম পাশে কি শূন্য শূন্য দিলাম। এরকম পরপর করতে করতে যেটা হবে ওইটা রেজাল্ট। 30.125, এটা একটু আমরা দেখি। ওই একই রকম 30-টা 2 দিয়ে ভাগ দেবা, ওই যা বলছি 15 2 30 থাকে কত? শূন্য। এরকম পরপর করতে করতে এই লাস্টে যে 2 রে একটা 2 দিয়ে ভাগ দেবা। একের মধ্যে কি যায়? যায় না, শূন্য দিয়ে 1 দেবো, ব্যাস। এই যে রেজাল্ট হবে এইটাই। 4টে নিচের থেকে উপরে তো কয়টা? 4টে 1,
না 1 2 5 1 1 1 1 চারটে এক একটা শূন্য একটা ভগ্নাংশ আছে এই এটা হলো 125 125 আমরা এইভাবেও করতে পারি আর তোমার যেভাবে 2 গুণ করে দেখাইছি আগের স্লাইডে ওরকমও করতে পারো সরাসরি নিচে গুণ দিয়া সেটাও করতে পারো এটা তিনটার পরে দশমিক কিন্তু দেখছো তিনটার পরে দশমিক হতে হবে তিনটার পরে দশমিক তাহলে গুণ করলে কত হয় তিনটার পরে দশমিক শূন্য আসবে যেটা রেজাল্ট হবে এইভাবে করে তুমি তো সরাসরি 2 গুণ করে দিবা যাই হোক আমরা আজকে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শিখেছি দশমিককে বাইনারি কিভাবে করে তো আমরা আজকে আর সামনে যাচ্ছি না আজকে এই পর্যন্ত শেষ করব তো আজকে বাড়ির কাজ তোমরা এখান থেকে যদিও এখানে একটু বেশি দেওয়া হয়ে গেছে তোমরা শুধু এক নাম্বারটা করবে এক নাম্বার এখানে বাইনারি সংখ্যায় রূপান্তর করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই এক নাম্বার শুধু এক নাম্বার নিচের গুলা না নিচের গুলা পরে ক্লাসের জন্য রেডি করছিলাম পরের ক্লাসে দেবো এইটা করবা আর ওই সবটা মুখস্থ করবা ওই দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সা তৈরি করা ওইটা করবা আর এখানে শুধুমাত্র এক নাম্বারটা তোমরা রেডি করবা তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ